হ্যাঁ রিয়াদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্প্রতি আপনারা জানেন যে বাউল শিল্পীরা যে ধরনের কথাবার্তা বলতেছে এবং তারা যে ব্যবহার করতেছে ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে। সর্বশেষ বাউল শিল্পী আবুল সরকার আবুল সরকার যে কথাগুলো বলেছে, এটি সম্পূর্ণ ইসলাম ধর্ম অবমাননা। শুধু ইসলাম ধর্ম যে অবমাননা তা না, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর আসমানের নিচে যত মুসলমান রয়েছে প্রতিটি মুসলমানের হৃদয়ে সে আঘাত করেছে। আমরা চাই এই বাউল শিল্পী আবুল সরকার যিনি রয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সেই সাথে শুধু আবুল সরকার নয়, আবুল সরকার ছাড়াও যে ধরনের যারা রয়েছে, এই ইসলামকে যারা কটূক্তি করে, ইসলাম নিয়ে যারা অপপ্রচার চালায়, ইসলামকে যারা গালি দেয়, আল্লাহকে যারা গালি দেয়, কোরআনকে যারা গালি দেয়, কোরআনের অপব্যাখ্যা যারা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। তো ভিউয়ার্স, শুধু আবুল সরকারের বিচার আমাদের চাইলে হবে না। এদেশে যত নাস্তিক রয়েছে, যত ধরনের নাস্তিক রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে গালি দেয়, যারা আল্লাহর প্রতি অনীহা প্রকাশ করে, যারা কোরআনকে অবমাননা করে, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে চাই তাদের শাস্তি। যারা আল্লাহকে গালি দেয়, কুরুচিপূর্ণ কথা বলে, যে সমস্ত ব্যক্তিরা আবুল সরকারের মতো যত সরকার রয়েছে, লতিফ সরকার, আবুল সরকার, যে সমস্ত বাউল মানে ফাউল যারা রয়েছে, যারা ইসলামকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, ইসলাম নিয়ে যারা অপপ্রচার চালায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। তো ভিউয়ার্স, আপনারা সচেতন থাকবেন। যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত বাউল শিল্পীরা যেই হোক না কেন, যারা আল্লাহকে গালি দেবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তাদের বিচার আমরা এই দুনিয়ার মাটিতেই দেখতে চাই ইনশাল্লাহ। আল্লাহ তো বিচার করবেনই তার মৃত্যুর পর। আমরা চাই তার বিচারটা যেন এই দুনিয়াতেও হয়। তার কত বড় সাহস! এই ধরনের একজন আবুল সরকার, সাধারণ একজন মানুষ, সাধারণ হোক আর অসাধারণ হোক, যে কিভাবে সে পারে যে আল্লাহকে নিয়ে কটূক্তি করা, আল্লাহকে গালি দেওয়া। সর্বশেষে আবুল সরকারের একটি কথা শুনলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সে সূরা নাস নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে, কটূক্তি করেছে। সে আল্লাহ পাক বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেখানে আল্লাহ পাক তার বান্দাদের জন্য ভালো চেয়েছে, যেখানে আল্লাহ রব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হলেন, তার উপর যখন এই আপনার কালো জাদু করা হলো, ব্ল্যাক ম্যাজিক করা হলো, তখন আল্লাহ তাআলা সূরা নাস, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন এবং ঔষধ হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। সেই সূরা নাস নিয়ে এই ধরনের একজন সাধারণ শিল্পী আবুল সরকারের মতো একজন মানুষ, জঘন্যতম মানুষ, যে কি না বলে যে আল্লাহ সূরা নাস এর ভিতরে নাচতে বলছে, তার কিভাবে এত বড় সাহস হয়? আপনারা জাগুন, আর কত ঘুমিয়ে থাকবেন? এই ধরনের আবুল সরকারদের মতো কথা কতদিন আরও শুনবেন? আমরা চাই আপনারা জাগুন, এই সব আবুল সরকারের প্রতিবাদ করুন। তা না হলে একদিন আমাদেরকে জবাবদিহি করতে হবে, আপনাদেরকে জবাবদিহি করতে হবে কাল কিয়ামতের মাঠে। আমরা এই আবুল সরকারের বিচার চাই। যে আবুল সরকাররা এই ধরনের কটূক্তি করে, যে আল্লাহ নাচতে বলছে, যেখানে আল্লাহ নাচ গানকে হারাম করেছে, সেখানে কিভাবে এই আবুল সরকার বলে যে আল্লাহ নাচতে বলেছে? নাচ গান করা হারাম, নাচ গান করা হারাম। দেশের বরেণ্য ওলামা ইকরামগণ তারা বলেছেন যে যখন ভূমিকম্প হয়, এটা তাদের দুহাতের কামাই। এখন ভাই, যত পাপ হইতেছে তত ভূমিকম্প হইতেছে।
তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ধরনের আবুল সরকার ফাউল সরকারদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। এদের কারণেই, এদের পাপের কারণেই আজ আমাদেরকে এ ধরনের ভূমিকম্পের সম্মুখীন হতে হয়। তাই আমরা চাই এই ধরনের আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি, কেননা এই ধরনের আবুল সরকারকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আর কেউ এই ধরনের কথা বলার সাহস পাবে না। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।